আশার ইয়ানিল আশারা দিল হাজ্জা। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ফজিলতপূর্ণ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। কেন? অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বর্ণনা করেছেন যে জিলহজের প্রথম 10 দিনের এক এক দিনের সিয়ামের বিনিময়, 10 দিন তো সিয়াম পালন করা সম্ভব না, কারণ 10 তারিখ কোরবানি, 9 তারিখ পর্যন্ত এক এক দিনের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর সিয়ামের নেকি দান করেন। আর এই জিলহজের প্রথম 10 দিনের এক একটা রাত্রের কিয়ামুল লাইল 2, 4, 6 রাকাত তাহাজ্জুদ সালাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কদর রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই নেকি হয় সেই পরিমাণ নেকি দান করেন। তো এই জন্য জিলহজের প্রথম 10 দিন মুমিনের একটা বিশেষ আমলের মৌসুম। আমাদের এই মৌসুমে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর তুলে নিতে হবে। মৌসুম পুরিয়ে গেলে আর এই অফার কি থাকবে না। দুনিয়ার বড় বড় কোম্পানিগুলা, উদাহরণস্বরূপ আমাদের এই বাংলাদেশের অলটাম কোম্পানি, এরা কোরবানি আসলে পরে একটা অপশন দেয়, অফার দেয় 30%, 40% ডিসকাউন্ট ফ্রিজের উপরে। কারণ কোরবানি দেওয়ার পরে তো মানুষের সংরক্ষণ করার জন্য ফ্রিজ দরকার বর্তমান যুগে। আগে একটা সময় এই ফ্রিজ ছিল না, যেই সময়টায় মানুষ রোদরে শুকিয়ে গোশ সংরক্ষণ করত। দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। আল্লাহর জমিনে যে 360টা দিন, আরবি হিসাবে 354 দিন আসে, এই একটা বছরের মধ্যে 5টা দিন সিয়াম পালন করা নিষেধ, হারাম। তার ভিতরে একটা দিন ঈদুল ফিতর রোজার ঈদ, আর 4টা দিন ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তো কোরবানির যে ঈদ, তো ঈদুল আজহা বুঝলাম এই দিন নিষিদ্ধ সিয়াম পালন করা, সবাই আনন্দ উৎসব করবে। এর পরের 3 দিন নিষিদ্ধ কেন? পরের 3 দিন নিষিদ্ধ কেন? এই 3টা দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আমরা তাকবীর পাঠ করি 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, কিন্তু তৎকালীন সময়ে সেই 1500 বছর আগের থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 3,500 বছর আগে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোরবানির পশুর গোশত খাওয়া হালাল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যেটা চলমান এখনও প্রায় 1500 বছর। তো কোরবানির ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এবং ঈদুল ফিতরের ঈদ দিলেন। 2টা ঈদ আনন্দ উৎসব করবা, সিয়াম পালন করা নিষিদ্ধ। এবং কোরবানির ঈদের পরবর্তী 3 দিন গোশত শুকানোর জন্য, আইয়ামে তাশরিক, গোশত শুকানোর জন্য 3টা দিন সিয়াম পালন করা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন সিয়াম পালন করা কি নিষেধ। তৎকালীন সময়ে তারা এই কোরবানির পশুর গোশত এগুলো সংরক্ষণ করার জন্য রোদরে শুকাইত। এখন আমাদের তো আর সেই রোদরে শুকানো লাগে না, আমাদের অফার ফ্রিজ কিনে আমরা ফ্রিজজাত করে ধুয়ে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মৌসুমি অফার, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন গোটা বছরের মধ্যে শ্রেষ্ঠ ফজিলতের অন্যতম 10 দিন। এই 10 দিনের নেক আমল, 10 দিনের সাদাকা, 10 দিনের সিয়াম, 10 দিনের কিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই জন্য যে কয়টা দিন সামনে আমাদের বাকি আছে, হায়াতে তৈয়বা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, তাহলে আমরা সোমবারে ঈদুল আজহা এর সালাত আদায় করব। তো সামনে শনি রবি যদি সম্ভব হয় আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। কম বেশি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে একটু বেশি করে নফল সালাত, তাসবিহ, তাহলিল বা কোরআন কারিমের তেলাওয়াত যতটা সম্ভব হয় আমরা করব। কারণ মুমিন সবসময় অফার খোঁজ করে, আল্লাহর পক্ষ থেকে কোন নেয়ামত কখন দেয় এইটাকে কাজে লাগানোর কি চেষ্টা করে। তো এই 10 দিনের মধ্যে আরও একটা শ্রেষ্ঠ দিন আমাদের আছে, সেটা হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমুল কি আরাফা, যে আরাফাত দিবসে সিয়ামের বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশা করেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফির আস-সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতি বাদাহু, যে আমি আরাফাত দিবসের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি আল্লাহ আমার পূর্বের এবং পরের 2 বছরের কাফফারা স্বরূপ দান করবেন।
তো এইটা কী কাফারা? আমরা যে সগীরে গুনাহগুলো করে থাকি, মাঝে মাঝে ছোটো যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সিয়ামের মাধ্যমে এগুলো মাফ করে দেবেন। এটা আমরা আদায় করব এবং যতটুকু সময় আছে আমরা নেক আমলের মাধ্যমে এগুলো করার চেষ্টা করব। তো আমরা গত প্রায় 2টা জুমায় আমরা কোরবানির ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো আলোচনা করতে গিয়ে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রিয় বস্তু বৃদ্ধ বয়সের সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরবানি করার আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদেশ বাস্তবায়ন করার জন্য পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। মনের থেকে তিনি পরিপূর্ণভাবে প্রস্তুত নিলেন। সন্তানকেও বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করব। সন্তান পিতাকে বলল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আপনি যেটা করতে চাচ্ছেন আপনি সেটা সফলভাবে কি করতে পারবেন। এখানে লক্ষণীয় যে বিষয়টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত, আর কোরবানি হওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ কি প্রস্তুত। অর্থাৎ মনের দিক থেকে আল্লাহর আদেশ পালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য 100% তারা প্রস্তুত। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যভাবে বাস্তবায়ন করেছো। অর্থাৎ তোমাকে আমি যে কোরবানি পেশ করতে বলছি এটা তুমি সত্য বাস্তবায়ন করেছো। আমি ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, সৎ বান্দাদেরকে আমি এভাবে পুরস্কার করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় মোটা তাজা একটা দুম্বার বিনিময়ে মহান বড় এক জবইয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে সমাপ্ত করলেন। ওয়াবাশশারনাহু বিইসহাক, আমি ইব্রাহিমকে ইসহাকের সুসংবাদ দান করলাম। তা আমরা যদি পিছনে একটু যাই, যে দীর্ঘ একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, নিঃসন্তান। 86 বছর বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা সন্তান আসলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 13 বছর, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন যে কোরবানি করতে হবে। কোরবানির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সুসংবাদ দিলেন যে আমি ইব্রাহিমকে ইসহাক আরও একটা পুত্র সন্তান এবং নবী বানাবো, সেই সুসংবাদটা তাকে কি দান করলাম। তো এখানে যারা একটু পড়াশোনা করি বা আমাদের দেখা যায় যেখানে একটা ইখতিলাফ বা মত সে অনেক আগের থেকে চলে আসছে। বিশেষ করে যারা বনি ইসরাইল, এরা এইখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি হয়েছে এইটা তারা অস্বীকার করত, যে না এখানে কোরবানি হয়েছে অবশ্যনাহু বিইসহাক, ইসহাকের কোরবানি হয়েছে। কেন? কারণ বনি ইসরাইলে যত নবী আসছে সব আসছে ইসহাকের বংশধর থেকে। এজন্য আল্লাহর পরীক্ষা যদি ইসহাক উত্তীর্ণ হয় তাহলে আমাদের একটা গৌরব, আমাদের কি একটা গৌরব। এই জন্য তারা সবসময়ের জন্য বলতো যে কোরবানিটা হয়েছে ইসহাকের। কোরবানি হয়েছে কার? ইসহাকের। এবং এই মতের কিছু কিছু লোক এখনও বাংলাদেশে দেখা যায়, কোরবানি আসলে পরে তাদের সুরসুরি লাগে, বলে যে না এটা কোরবানি হয়েছে কার? ইসহাকের। কিন্তু আমরা যদি দেখি যে 2টা পর্বের মধ্যে আলোচনা করে মূলত কোরবানিটা হয়েছে কার? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। রাসূলের জীবনেতে দেখা যায় রাসূলরে কখনো কখনো সাহাবীরা বলতো জবিহাইন, আপনি তো 2 জবিহুল্লাহর সন্তান। 2 জবিহুল্লাহ কেমন করে? এক জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ জবই হওয়ার থেকে মুক্তিদান করছেন। আর এক জবিহুল্লাহ হলো আল্লাহ রসুলের পিতা আবদুল্লাহ, কারণ আবদুল্লাহর পিতা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যখন সন্তান তিনি একটা মান্যত করছিল, আমার যদি 10টা পুত্র সন্তান হয় তো তার মধ্য থেকে সুন্দর যে সন্তান হবে তাকে আমি কোরবানি করব। তো এই মান্যতের বিপরীতে যখন তিনি বয়স্ক হলেন, বড় হলেন, দেখতে শুনতে 10টা সন্তানের মধ্যে আবদুল্লাহ কি বেস্ট। তখন এই আবদুল্লাহর বিপরীতে কি করা যায়? কোরবানি না দিয়ে এক তৎকালীন সময় এক জ্যোতিষী তার কাছে যায়, গেলি পরে বলে যে তোমার আবদুল্লাহর নামটা এখানে রাখবে আর এখানে 10টা উট রাখবে। এরকম করে যত সময় পর্যন্ত আবদুল্লাহর নাম না উঠবে তত সময় পর্যন্ত 10 করে উট বৃদ্ধি করতে থাকবে।
ইতিহাসের কিতাবে দেখা যায় 100টা উট এর বিপরীতে যখন আবদুল্লাহর নাম দেয় তখন আবদুল্লাহর নাম উঠে আসে। তো এই যে দুই জবিউল্লাহর পুত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। দ্বিতীয় আমাদের ওমর বিন আব্দুল আজিজ খলিফা 99 থেকে 101 যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, তার কাছে একবার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন আসলে জবিহুল্লাহ কে? কোরবানির যে ইতিহাস, এখানে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে নিয়েছিলেন, ইসমাইলকে না ইসহাককে? তখন ওমর বিন আব্দুল আজিজ তিনি বলতেছেন যে বিষয়টা আমার ভাবা নেই। এরপরে তিনি গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যখন যান, এই ইবনে কাব তার সঙ্গে ছিলেন। সিরিয়া যাওয়ার পরে তখন তিনি তৎকালীন সময়ের এক ইহুদি পণ্ডিতকে ডাকেন, বয়সবৃদ্ধ পণ্ডিত, তাকে ডাকলেন, ডেকে বললেন যে আসলে তুমি বলো তো দেখো, এই জবিহুল্লাহ এটা কে, ইসমাইল না ইসহাক? ইসমাইল না ইসহাক? তখন তিনি বললেন যে আল্লাহ শপথ আমিরুল মুমিনিন, এই জবিহুল্লাহ হলো ইসমাইল কে, কিন্তু ইহুদিরা বা আমরা যারা আছি আমরা প্রতিহিংসা বশত আমরা বলে থাকি যে এইটা ইসহাক। কার নাম বলে? ইসহাক। তো এজন্য আমরাও যদি আমাদের সামনে কখনো কেউ বলে এরকম আলোচনা করে থাকে, সেক্ষেত্রে আমরা বলে দেব যে জবিহুল্লাহকে ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম। তো এখন আমাদের মূল যে বিষয়, যে মূল কোরবানি, এটা অন্তরের কোরবানি, তাকওয়া, মনের যে বিষয়, সেইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসছে সন্তান কোরবানি করতে হবে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে সন্তানকে কোরবানি হতে হবে, বাপ বেটা দুইজনে কি প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কোরবানি করার জন্য হুকুম যে আদেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো, নাহার কোরবানি করো, রক্ত প্রবাহিত করো। তো সেক্ষেত্রে আমাদেরও অন্তঃকরণ থেকে আমার যে সম্পদের যে মোহ আছে, ভালোবাসা আছে, এর থেকে কিছুটা সম্পদ আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি করলে পরে গোশ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবো, আলহামদুলিল্লাহ, এমনিতেই তো খাই। কিন্তু অন্তরের মধ্যে উদ্দেশ্যটা যদি এরকম থাকে যে বাজার দর তো অনেকটা রেখে দিয়ে অনেক দিন খাওয়া যাবে, বা আমার টাকা পয়সা অনেক আছে, লোকে বলবে যে আমাকে বড় একটা পশু কোরবানি করছে, লৌকিকতা, রিয়াযুক্ত যদি এরকম কিছু থাকে, তাহলে কিন্তু কোরবানি দিয়ে কোনো ফায়দা হবে না। অর্থাৎ মনের যে আত্মসমর্পণের যে কোরবানি, এইটাই মূল কি কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, এই কোরবানিকৃত পশুর গোশত, রক্ত কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে আল্লাহ ভীতি, মনে যে চায়, যেটা মনের যে উদ্দেশ্য, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং এইটার উপরে তিনি বিচার করে আমাদেরকে আমল দান করেন। এজন্য এখানে আমাদের কোরবানির যে বিষয়, সেক্ষেত্রে মনের থেকে আমার সম্পদকে কোরবানি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের এই কোরবানির যে ইতিহাস, এর থেকেই আমাদের এই যে কোরবানি চলে আসছে। তো এই কোরবানিটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবীরা প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটা কার সুন্নাহ? সুন্নাহ মানে পদ্ধতি, রীতিনীতি। তো এটা কার পদ্ধতি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও কিছু সুন্নাহ যেটা আমাদের পালন করতে হয়। যেমন আমরা খাতনা করি, খাতনা, যেটা আমাদের পরিবেশে আমরা মুসলমানি বলে থাকি, যদি এটা ঠিক না, যদি বলে থাকে কেউ যদি এই খাতনা করলে পরে লোকটা মুসলমান হয়ে যায়, আসলে বিষয়টা এরকম না। এটা মূলত খাতনা, খতন করা। তো এই খাতনা, এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 99 বছর বয়স, তখন এই খাতনার আদেশ আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 99 বছর বয়স, তখন এই খাতনার আদেশ আসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও খাতনা করেন এবং তার পরিবারের সন্তানদেরকেও খাতনা করান এবং তার যারা অনুসারী আছে তাদেরকেও খাতনা করার ব্যাপারে তিনি আদেশ করেন। তো এই জন্য অনেক ফুকায়ে কেরাম বলেন যে পুরুষের জন্য খাতনা করা ওয়াজিব, আবার অনেকে বলেন যে না, এটা সুন্নাহ। তো সুন্নাহ বলুক আর ওয়াজিব বলুক, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটাকে কেন্দ্র করে বর্তমানে আমরা একটা ব্যবসা খুলে বসি। এটাকে কেন্দ্র করে কি হোটেল ব্যবসা। আমার সন্তানের একটা খাতনা অনুষ্ঠান হবে, মুসলমানই হবে, সবাই আসবেন, গিফট নিয়ে এগুলো দেবেন,
এই যে রীতিনীতি পদ্ধতি করছে, আসলে এটা কিন্তু ইসলামের কোনো রীতিনীতির মধ্যে পড়ে না। এটা নব্য আবিষ্কৃত এগুলা। যেমন নতুন নতুন কিছু মূর্তি পূজা এখন আমাদের সমাজে আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে একটা শামিল এই খাতনা অনুষ্ঠান করা, উঠান বৈঠক যেটা, উঠান অনুষ্ঠান যেটা করা, এইটার থেকে আমরা ফিরে থাকব। আমার সন্তানের খাতনা আমি করবো, অবশ্যই করবো না কেন? এটা আমার নবীদের সুন্নাহ, আমার শরীয়তের সুন্নাহ, শরীয়তের আমল, এটা আমরা অবশ্যই করব। কিন্তু এটাকে কেন্দ্র করে নতুন কোনো শরীয়তের আবির্ভাব এটা ঘটাবো না। অর্থাৎ খাতনা অনুষ্ঠান এটা চিরতরে বয়কট করে দিতে হবে। এরকম করে 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 হাজার হাজার বেদাতের আবিষ্কারক আমরা হয়েছি। এরকম মেনে নিতে 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 হাজার হাজার নতুন নতুন মূর্তি পূজা এটা আমরা কি আবিষ্কার করে দিয়েছি। যেন একটা সময় আমরা মূর্তি পূজার যখন কথা বলতাম, তখন বলতাম যে মাজারে গিয়ে সিজদা করা শিরিক। মাজারে গিয়ে সিজদা করা শিরিক, এটা তো ওল্ড মডেল। মূর্তির পায়ে সিজদা করা এটা শিরিক, এটা তো সে বাপদাদার, সে 14 পুরুষ, সেই নবীদের আমল থেকে হয়ে আসছে। আপডেট শিরিক যেগুলো, এগুলো বলা দরকার। নিউ ভার্সন শিরিকের যেগুলা, সেগুলো আমার কবরের সামনে ফুল দিয়ে মাথা নত করে, এটা আপডেট একটা শিরিক। এটা কি আপডেট শিরিক? মৃত্যু দিবসকে কেন্দ্র করে প্রতি বছর কবরের সামনে গিয়ে 30 সেকেন্ড 1 মিনিট নীরবতা পালন করে, এটা কি আপডেট শিরিক, নিউ ভার্সন শিরিকের। কারণ যুগ যেরকম আপডেট হইতেছে, নিউ ভার্সন চলে আসতেছে। কারণ শয়তানের তো সেই পৃথিবী সৃষ্টির আগের থেকেই এই পৃথিবীর নলেজ তার কাছে। আপনি যদি এখন গিয়ে বলেন শয়তান রে যে তোমার কাছে তো সবই জ্ঞান আছে, শয়তান আমার দাদা কি করছে, দাদার দাদা, পরদাদা, শেখর দাদা কি করছে না করছে, এই সব বিষয়ের জ্ঞান তার ভিতরে আছে। আর শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য তার মূর্তি পূজা করতে বলবে না। শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য তো আমার মাথাটাকে কোনো একটা কবরের সামনে নত করতে পারবে না। এজন্য শয়তান কায় আইন নিউ ভার্সনের শিরিক এগুলো কর, এটাই পাপ হবে না। তো কবরের সামনে একটা ফুলের তোড়াই দিলাম, জনপ্রতিনিধি ছিল অথবা বড় মাপের একজন আমলা ছিল, তার সম্মানার্থে একতরা ফুল দেবো, এতে কি আর সমস্যা হবে? আর শয়তান যদি আমারে বলে যে তুই মাথাটা নত করে তারা একটু সেজদা দে, আমি মেনে নেব না। কেন? আমি এই যুগে পড়াশোনা করি, আপনি পড়াশোনা করেন, এটা আপনি মানবেন না। কিন্তু শয়তান যদি একতরা ফুল দিয়ে বলে না এখানে মাথা নত করো, তাহলে মানাটা কি? কথা বল না, সহজ। এই জন্য শয়তান নিউ ভার্সন আবিষ্কার করছে যে মারা গেলি পরে রাষ্ট্রীয় লাতি এবং ফুলের তোড়া দিয়ে এগুলো করতে হবে। মনে রাখবেন, এগুলো নব্য আবিষ্কৃত শিরিক। এগুলো যদি কেউ করে থাকে আর ঈমান হারা হবে। আর ঈমান হারা অবস্থায় যদি মালাকুল মউত এসে উপস্থিত হয়, তো আপনার জন্য ফি নারি জাহান্নাম স্পষ্ট। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্নাহ, গত জুমে আমরা বলছিলাম, অনেক সুন্নাহ এবং তার আদর্শ, তার শরীয়তের নীতি আমাদের ধর্মের মধ্যে, আমাদের মুহাম্মদীয় শরীয়তের মধ্যে অনেকগুলো আছে। তার মধ্যে একটা আমাদের কোরবানি। এই কোরবানি এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টর জন্যই কোরবানি করব। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা পশু ক্রয় করার জন্য আমরা দেখব পশুটা সুন্দর হোক, পশুর গোশ ভালো হোক, পশুটা আকর্ষণীয় হোক, এ সবগুলো দেখব। কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াটা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা রেখে, কিঞ্চিত পরিমাণ যদি এখানে শয়তান বিজয়ী লাভ করে বলে যে না, পশুটা বড় হোক, সুন্দর হোক, দেখতে ভালো হোক, লোকজন আমাকে বাহবা দিবে ইত্যাদি, এরকম যদি ধোঁকা শয়তান আমাকে দিয়ে দেয় আর এই খপ্পরের মধ্যে যদি আমি পড়ে যাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো নেকি তো পাবই না, বরং লৌকিকতা শিরিক এর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা আমার আমলনামায় লিখতে একটুও দ্বিধাবোধ করবে না। এই জন্য আমরা যারা কোরবানি করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক। কিন্তু এক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য করব। যখন কোরবানির পশু ক্রয় করতে যাব, তখন আমরা নামাজ কাজা করব না। এটা নতুন করে আমাদের দেখা যায় যাদের টাকা পয়সা হয়, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করি। তো কোরবানি যখন পশুর হাটগুলো সাধারণত বিকেলবেলাই বসে, জোহরের পর থেকে নিয়ে রাত্রে পর্যন্ত। তো সলাতুল আসর, সলাতুল মাগরিব, সলাতুল এশা, এগুলো কি কোরবানির বাজারের পাশেই পড়া লাগে। তা আমাদের যতটুকু তদন্তের দাবি বা আমরা যতটা দেখি, কোরবানির বাজারে যতগুলো লোক উপস্থিত হয়, তো অধিকাংশই মুসলমান উপস্থিত হয়। কিন্তু ওই বাজার কেন্দ্রিক মসজিদে কিন্তু ওই সংখ্যক লোক নামাজ আদায় করে, কথা কয় না না। অর্থাৎ কোরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব, কিন্তু সলাতুল আসর, সলাতুল মাগরিব, সলাতুল এশা এগুলো আদায় করা ফরজ। কি বলেন? ফরজ। এজন্য আমার কোরবানি করতে গিয়ে আমার জন্য সলাতটা কাজা না হয়। আমি যদি 1 বছর কোরবানি না করি,
তাহলে আমার আমলনামায় পাপ জমা হবে না। কিন্তু আমি যদি এক ওয়াক্ত সালাত কাজা করি তাহলে আমার আমলনামায় এর পাপ জমা হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য আমরা যারা পশু ক্রয় করার জন্য বাজারের দিকে যাব, অবশ্যই আমাদের নামাজগুলোর জন্য কাজা না হয়, এই দিকে আমরা যথেষ্ট খেয়াল রাখব। এবং আমরা সবাইকে এই দাওয়াতটাই দেবো, ভাই কোরবানি করা ওয়াজিব, সালাতটা আদায় করা ফরজ। এজন্য আমাদের এই নীতি বা রীতি এটা ঠিক রাখা দরকার। কারণ বর্তমান সময়ে দেখা যায় আমাদের ওয়াজিব বা ফরজ এটার ধার খুবই কম, কোনটা মুস্তাহাব কোনটা মুবাহ এইটার দিকে আমাদের আকর্ষণগুলো কি খুব বেশি, খুব বেশি। কারণ শয়তানও খুব ভালো করে জানে যে ওয়াজিব ফরজ এগুলো হলো শরীয়তে সাব্যস্ত অকট্ট দলিল, এগুলো যদি পালন করে তো এই লোকটা এগুলো পালন করার, শুধু কোনো লোক 5 ওয়াক্ত ফরজ সালাতই আদায় করে, জীবনে কোনো দিন নফল সালাত আদায় করেনি, তার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কিন্তু কেউ নফল মনে করেন 15ই শাবান অথবা শবে মেরাজের রাত্রিতে অথবা 12ই রবিউল আউয়াল ইত্যাদি যে অনুষ্ঠানের পর্বগুলো আমাদের সমাজে হয়ে থাকে, এগুলো আমরা অনেক সময় দেখি অনেকে আকর্ষণ করে আগ্রহের সাথে এই কাজগুলো করে থাকে। সামনে আসেন ভাই। আকর্ষণের সাথে এই কাজগুলো করে থাকে, কিন্তু ফরজ ওয়াজিব এগুলো আদায় করার ক্ষেত্রে অনেকটা আমরা ঘাটতি কি দেখতে পাই। তো এই জন্য আমাদের যে রীতি আমরা দেখব যে আগে ফরজের থিম ঠিক রাখবো, ওয়াজিব ঠিক রাখবো, সুন্নাহ ঠিক রাখবো, এরপরে সিরিয়াল সুন্নাহ, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ এগুলো কি ঠিক রাখবো। এখন কেউ যদি পিতামাতার খেদমত না করে, সে যদি জনদরদি হয়, তাহলে আপনার জ্ঞানে আপনাকে কি বলবে? এই লোকটা জান্নাতের টিকিট পাবে? পাওয়া সম্ভব না। তো এজন্য আমাদের মূল ঠিক রেখে তারপরে বাকিটা করব। এজন্য যারা আমরা কোরবানি করব, কোরবানির পশু ক্রয় করতে বাজারে যাব, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের সালাতগুলো যেন কাজা না হয়। আর একটা বিষয় সেটা হলো, যেহেতু জিলহজের প্রথম 10 দিন মুমিনদের জন্য অন্যতম একটা নেক আমলের মৌসুম, সামনে 2-1টা দিন আছে, আমরা ইয়ামুল আরাফা এই দিবসে আমরা সিয়াম পালন করব। কারণ এই এক দিবসের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের কাফফারা, অর্থাৎ সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এখানে একটা বিষয় সেটা হলো ইয়ামুল আরাফা, এটা আরবে একদিন হবে, বাংলাদেশে একদিন হবে, বিষয়টা এরকম না। দেখেন, মাথাটা যদি আপনি একটু কাজে লাগান, তো ইসলামের বুনিয়াদি বিষয় 5টি যে পিলার, 5টা যে স্তম্ভ, ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ। ঈমান এটা পৃথিবীব্যাপী, আপনি যেইখানে বসে গ্রহণ করবেন সেইখানে বসে আপনি এটা কি করতে পারবেন। সালাত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে আপনি আদায় করতে পারবেন। যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আদায় করতে পারবেন। সিয়াম এটাও যে কোনো প্রান্তে বসে আদায় করতে পারবেন, ইল্লা হজ। হজ আপনি বাংলাদেশে বসে আদায় করতে পারবেন, ভারতে বসে আদায় করতে পারবেন, আমেরিকায়, লন্ডনে, কোনো জায়গায় আপনার হজ হবে না। হজ যদি করতে হয় তাহলে আপনার মক্কায় যাওয়া লাগবে। কোথায়? মক্কা ছাড়া হজ হবে না। হজের সাথে সম্পৃক্ত একটা বিধান, সেটা হলো ইয়ামুল আরাফা। কি বলেন? অর্থাৎ হাজিগণ যেই দিন ইয়ামুল আরাফায় অবস্থান করবে, আমরাও সেই দিন সিয়াম পালন করার চেষ্টা করব। কারণ ইয়ামুল আরাফা এর ইতিহাস, এর ফজিলত, এটা আরাফার ময়দানের সাথে, হজের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ হাজিরা যেই দিনে ইয়ামুল আরাফা, আরাফার ময়দানে অবস্থান করবে, আমরা ওই দিনটা সিয়াম পালন করব। এরপরও যদি আমরা পারি তো পরে যদি আমাদের আরও একদিন থাকে আদায় করলে করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু মূল উদ্দেশ্য রাখবো, অর্থাৎ আমরা যদি বাংলাদেশ হিসাব করি তাহলে আমাদের তারপরে 8 তারিখে, অর্থাৎ আগামীকালকে শনিবার, আমরা এই দিনটা সিয়াম পালন করার চেষ্টা করব। যেহেতু আরাফার ময়দান এটা মক্কায়। কোথায়? মক্কায়। এবং আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয় এবং ঈদও করবে, কোরবানিও করবে মক্কার নিয়ম অনুযায়ী। তো এই জন্য আমরা শনিবার তো অবশ্যই আদায় করার চেষ্টা করব সিয়াম, যদি পারি তো রবিবার আদায় করলাম, কিন্তু শনিবারটা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং কোরবানি সম্পর্কিত এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।